অবশেষে সিএ কার্যকরী হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটি একটি রাজনৈতিক পরিকল্পনা নির্বাচনের আগে। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক পরিকল্পনা তো বটেই। রাজনৈতিক পরিকল্পনা নয়, আমরা একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচনে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এই টেনিওরের মধ্যে আমরা সিএ করব। আমরা রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছি এবং সে প্রতিশ্রুতি রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সব কটা করেছি, একটা বাকি থাকবে কেন? এইটা বাকি ছিল, এটা করা হয়ে গেছে। হ্যাঁ, তো এটা অবশ্যই রাজনৈতিক পরিকল্পনা, কিন্তু এই রাজনীতি মানুষের স্বার্থে, এই রাজনীতি মানুষকে আশ্বস্ত করবে, এই মানুষের স্বস্তির নিঃশ্বাস দেবে। হ্যাঁ, এই রাজনীতি মমতার মতন মিথ্যের রাজনীতি নয়, মমতা ব্যানার্জির মতন মিথ্যের রাজনীতি নয়। রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 করেছেন, খুব ভালো। দিদিকে নিয়ে দিদি নাম্বার 1 করেছেন, তো সন্দেশখালীর দিদিদের নিয়েও একদিন করুন না, বুঝবো আপনার দম আছে। বলেছে নকল, হ্যাঁ মিথ্যে, হ্যাঁ ঠিকই তো নতুন ধর্ম পাল্টেছে, নতুন জাতে এসছে, এখন ল্যাজও চিবিয়ে খেতে হবে, তাই খাচ্ছে। গুজরাট থেকে হিন্দু নিয়ে এলে তিনি হবেন বহিরাগত, আর গুজরাট থেকে মুসলমান নিয়ে এলে তিনি হবেন সাগা ভাই। বুঝতে পেরেছেন আসল ভালোবাসাটা কোথায়? আচ্ছা, আমি একটা কথা বলি, বাংলায় কোনো মুসলমানও ছিল না? আমি জানতে চাই, বাংলায় কোনো মুসলমান ছিল না? আচ্ছা, বাংলায় কোনো ক্রিকেটার ছিল না? আচ্ছা, আমি জানতে চাই, এই ক্রিকেটাররা পার্লামেন্টে গিয়ে আমার এলাকার উন্নয়নের কথা কি বলবে? উনি তো এমনিও চুপ থাকেন না। কবে চুপ থাকেন? ভাইপোর সাথে ঝামেলা হলে মাঝে কিছুদিন চুপ ছিলেন, আর উনি কোনোদিনই চুপ থাকেন না। আমি জানি এইটার পরে আগামী 2 মাস আমাদের ক্যা 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 শুনে যেতেই হবে। হ্যাঁ, তো চুপ থাকবার কথা নেই, বকে জানুনি, কিন্তু প্ররোচিত করবেন না। গতকাল থেকে আপনারা যেটা করছেন পুলিশি প্রস্তুতির নাম করে, সেটা আসলেই প্ররোচনা। আপনারা সাবধান থাকবেন, আপনারা বহিরাগত হয়ে যাবেন, এটা আসলে প্ররোচনা। সরকার নোটিফিকেশানে দিয়েছে, তারা টিভিতে সংবাদ মাধ্যমে তারা তাদের স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। বারবার বলা হচ্ছে যেটা কাউকে দেশ থেকে বার করার জন্য নয়, এটা কাউকে ইনক্লুড করার জন্য হতে পারে, কিন্তু এখানে কাউকে দেশ থেকে তাড়ানোর জন্য নয়। কিন্তু সেটা জানার পরও মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনি বহিরাগত হয়ে যাবেন, আপনি আউট অফ, মানে আপনি দেশ থেকে আপনার নাম কেটে যাবে, এই যে বলছেন, এটা তো ফৌজদারি অপরাধ। ওনার বিরুদ্ধে মামলা করে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল। এত নোংরা, এর উপরে কি কথা বলবো? এটার সঙ্গে আধার কার্ডের সম্পর্ক কি? নমশূদ্রদের বাদ দিয়ে দেবে? তাদের জন্যই এটা করা। আসলে এইসব বলে মুসলিম পোলারাইজেশনটাকে আরো স্ট্রং করার চেষ্টা করছে। আজকে হাবড়ার বৈঠকে মানে সভা থেকে উনি বলছেন যে সিএ বৈধ কিনা সন্দেহ আছে। তো কোর্টে যান, লোকসভায় কথা বলতেন। লোকসভায় কি করেছেন আপনি সিএ নিয়ে? মানুষ তো প্রশ্ন করবে। এই যে ব্রিগেডে দেখা গেল রোববার ব্রিগেড থেকে প্রায় 42 জন তৃণমূল প্রার্থী সবার নাম ঘোষণা করা হলো, এবং চমক দিদি নাম্বার 1 বঙ্গরত্ন সার্টিফিকেট দেওয়া উচিত সবকটাকে বঙ্গরত্ন সার্টিফিকেট দেওয়া উচিত। তৃণমূল প্রার্থী রচনা করবে, রচনা ব্যানার্জির কথা বলছি না, তৃণমূল প্রার্থী দেবে, হ্যাঁ, তার সঙ্গে আমাদের কি যায় আসে? কিন্তু হ্যাঁ, আমরা দেখলাম ক্যাটওয়াক করতে করতে মুখ্যমন্ত্রী র্যাম্পের ওপর দিয়ে যে ওয়াকটা হয় সাধারণত সেটাকে ক্যাটওয়াক বলা হয়, তো সেইটা করতে করতে মুখ্যমন্ত্রী এক একজন এক এক স্টাইলে হাত নাড়লেন, কেউ আবার চুমু ছুঁড়ে দিলেন। আমরা দেখলাম ঠিকই আছে, সব ঘরের ছেলেদের প্রার্থী করেছে, পুরো জাত বাঙালি। বলছিল না যে স্টেজের পেছনে কি লেখা আছে পড়তেই পারবে না, আর এরা যারা দিয়েছে তাদের মানে পেছনে তাকাতে হয় না, সামনে তাকিয়ে পেছনে কি লেখা আছে ঝরঝর করে বলে ফেলে। বাংলা ছাড়া কোনো ভাষাই জানে না তারা। হ্যাঁ, সেদিন ওই কি পাঠান, ইউসুফ পাঠান কি বাংলায় বলছে, সুন্দর ঝরঝরে বাংলা পুরো। আমি এক ফোঁটা দোষ দেব না এই প্রার্থীদের, কার না ইচ্ছে হয়, পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে। আর যারা এখন আর ক্রিকেটের ফিল্ডে সরাসরি নেই,
সবার তো আর দাদাগিরি চলে না। হ্যাঁ, তো তারা কি নিয়ে বাঁচবে? তারা হতেই চায় সাংসদ। কিন্তু আমি প্রশ্ন করছি, তারা এই বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামের মানুষের কি কথা তুলে ধরবেন? আমি জানতে চাই, কোন কথা তুলে ধরবেন? গ্রামের মানুষের কোনো কথা? মিমি এতদিন কি বলেছে এলাকার উন্নয়নের কথা? নুসরাত কি বলেছে? শতাব্দী রায় কি বলেছে? আবার যদি তাও দল প্রার্থী করে সায়নীর মতন একজন, হ্যাঁ, বাংলার নতুন প্রীতিলতা ওয়াদেদারকে, সেটা তার ব্যাপার। জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সভা? জনগর্জন। জনবর্জন বলো, সবাই ভিড়ই হয়নি বলে জনগর্জন। ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী টালির চালার ঘরে থাকতে হাওয়াই চটি পড়তো, তার বুদ্ধি নেবে, তার গ্যারান্টি নেবেন না, মোদিজির গ্যারান্টি নেবেন। 35টা প্লট ওই পাড়াতেই, শুধু সেটা করতে গেল শুধু হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি দুটো রাস্তায় 35টা জমি বাড়ি ফ্ল্যাট নিয়ে সে যদি টালির চালায় কেন, ফুটপাতেও যদি শুয়ে থাকে, তাকে কি আপনি গরিব বলবেন? তাকে আপনি দিনদরিদ্র বলবেন? হ্যাঁ, এটার সঙ্গে এটা হচ্ছে ভাঁওতা। আমি হাওয়াই চটি ছাড়া কিছু পড়ব না। মকবুল ফিদা হোসেন ছবি আঁকতেন, খালি পায়ে ঘুরতেন, তার মানে কি ওনার জুতো কেনার পয়সা নেই? মমতা ব্যানার্জির হাওয়াই চটিটা কত দাম, যারা কিনতো তারা একদিন আমায় গল্প করতে করতে বলেছে। আমি এখানে বললাম না সে কথা, কারণ যে বলেছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়, আর মানুষ বিশ্বাস করবে না ওর দাম শুনলে। এই হাওয়াই চটিটার দাম শুনলে মানুষ বিশ্বাস করবে না। দিল্লির এম্প্যারিও মল বলে একটা ভারতবর্ষের সবচেয়ে কস্টলিয়েস্ট মল থেকে এটা কেনা হয় বলে শুনেছি, দামটা আর বললাম না। কারা কিন্তু সেটা মমতাদি জানে, বলে দেবে। সেই সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামীর রায় স্বৈরাচারীদের বিদায়, বিজেপিকে হুঙ্কার দিচ্ছেন। আগামীর রায় স্বৈরাচারীদের বিদায়, ভাইপোর বিদায়, আগামীর রায় মমতার বিদায়। এখন ওরা যা খুশি তাই বলতে পারে। ব্রিগেডের গর্জন, বিজেপি আবার গর্জন কোথায়? আচ্ছা, যদি গর্জন হয় তা আমি বলি শুনুন, যে কুকুর মানে গজরায়, হ্যাঁ, যে গজরায় সে বর্ষায় না, যে গজরায় সে বর্ষায় না। কোথায় গর্জন? অত বড় র্যাম বানানো হয়েছে কেন? যাতে জায়গা খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, ওর থেকে আমাদের মানে শুভেন্দুবাবুর যে কোনো জনসভা, সুকান্তবাবুর যে কোনো জনসভা ওর থেকে বড় হয়। ওই ব্রিগেড থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ফের প্রাক্তন বিচারপতিকে তিনি আক্রমণ করেছে। তিনি বলছেন বিজেপির কুর্সিতে বসে বিচার করবেন না, চেয়ারে বসেছিল কেউ কেউ, বাইরে বেরিয়ে পুরো। হ্যাঁ, ঠিকই বলেছেন। প্রসূন ব্যানার্জিকে দেখার পর আমি বুঝতে পারলাম চেয়ারে বসে উনি মানুষকে কেমন বিচার দিয়েছেন। আগে মানুষ পুলিশের কাছে যায়, পরে আদালতে। তো উনি ততক্ষণ বলতে পারেন আর ওই স্টেজেই দাঁড়িয়ে আরেকজনকে নিয়ে আসার সময় এগুলো উনি বলতে পারেন। ওখানে আরেকজন যিনি আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত সরাসরি, তাকে আপনার করিয়ে রিজাইন করিয়ে তাকে রাজনীতিতে ভোটের ময়দানে নেওয়া হচ্ছে। আর ওখানে উনি বলছেন একজন IPS করলে তখন দোষ নেই। মানুষ বুঝিয়ে দেবে কে কার চাকরি খেয়েছে, কে কি খেয়েছে, কে কি করেছে। আর কটা দিন অপেক্ষা করুন, ভোট হবে, মানুষ বুঝে।